শাকিব খানের প্রত্যেকটা সিনেমার সাথে তার নামের একটা রাজত্ব তৈরি হয়। কখনো বা ঢাকার কিং, কখনো বা নাম্বার ওয়ান শাকিব খান, কখনো বা তুফান, কখনো বা আদিব মির্জার সন্তান আরিয়ান মির্জা। ঠিক নামের সাথে সাথে আবারও শাকিব খানের সাথে আরো একটি নাম যুক্ত হচ্ছে, সেটি হচ্ছে প্রিন্স। ইয়েস, সাকিবিয়ানরা শাকিব খানের আপকামিং রোজার ঈদের সিনেমার নাম হচ্ছে প্রিন্স। গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে একটি রব উঠেছে কিংবা একটা রাজত্ব শুরু হয়েছে যে শাকিব খানের আপকামিং রোজার ঈদের সিনেমার নাম রাখা হয়েছে প্রিন্স। এবার এই প্রিন্স নামের অর্থটা কি? প্রিন্স নামের অর্থটা এটাই দাঁড়াচ্ছে যে রাজপুত্র বা রাজার পরিবারের একটা পুরুষ সদস্য। তো মেজর শাকিব খান তো রাজা। শাকিব খানের সাথে যে নামের উপাধিগুলো আসে, প্রত্যেকটা নামই যেন শাকিব খানের সাথে একটা অন্য রকমের এক্সাইটেড একটা ব্যাপার ভক্তদের মধ্যে দেখা যায়। ঠিক এই যে মেগাস্টার শাকিব খান একের পর এক রাজত্ব শুরু করেছে, এটা অফিসিয়ালি ঘোষণা না হলেও সোশ্যাল মিডিয়াতে অলরেডি প্রিন্স নামের একটা রাজত্ব তৈরি হয়ে গিয়েছে কিংবা শুরু করে দিয়েছে ভক্তরা। এবার এই প্রিন্স সিনেমাটি কবে নাগাদ শুটিংয়ে যাবে কিংবা এই সিনেমার নায়িকার আপডেট আমরা কবে পাবো, ঠিক পরিচালক প্রযোজক তারা শুটিংয়ের জন্য কোথায় শুটিং লোকেশন খুঁজে বেড়াচ্ছে, আপনাদের সাথে শেয়ার করব। সো বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আমি লিখন আছি আপনাদের সাথে। আমি যদিও অসুস্থ, আমি পুরোপুরি সুস্থ না, আমার একটু হলেও সমস্যা হচ্ছে ভেতরে। মানে কয়েকদিন থেকে জ্বর সর্দি, শরীরটা খুবই খারাপ। এর মধ্যে থেকে যখন শাকিব খানের নতুন সিনেমার আপডেট আসে, তখন কি আপনাদের সাথে আপডেটগুলো শেয়ার না করতে পারলে ভেতরটা কেমন একটা লাগে যে কোনো একটা কিছু মিস করছি। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। তো শাকিব খানের আপকামিং রোজার ঈদের সিনেমার নাম যেটা উঠে আসছে প্রিন্স নামে, এটা অফিসিয়ালি ঘোষণা হয়নি। অফিসিয়ালি ঘোষণার আগেই ভক্তরা কোনো মাধ্যম থেকে জানতে পেরেছে কিংবা এই নামটি জানার পরেই সোশ্যাল মিডিয়াতে শাকিব খানের পুরনো ফটোগুলো দিয়ে একটা পোস্টার তৈরি করছে কিংবা কিছু ব্যানার তৈরি করছে, সেগুলো পোস্ট করছে এবং তারা যে একটা সোশ্যাল মিডিয়াতে মাতামাতি শুরু করে দিয়েছে, সেটা অফিসিয়ালি ঘোষণা আসার পরে কি হতে পারে বুঝতে পারছেন। আপনাদেরকে আরো একটা কথা বলে রাখি যে শাকিব খানের দুইটা সিনেমা কিন্তু এর মধ্যে টাইম লাইনে, একটা হচ্ছে আবু হায়াত মাহমুদ ভাইয়ের আর আরেকটা হচ্ছে শাকিব ফাহাদের। যেই শাকিব ফাহাদের সিনেমার কথা বলা হচ্ছে সেটি হচ্ছে সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হবে। এবং এই যে যে প্রিন্স নামের সিনেমাটির কথা বলা হচ্ছে এটা হচ্ছে আবু হায়াত মাহমুদ ভাইয়ের, এটি হচ্ছে আগামী রোজার ঈদের সিনেমা। তো দুইটা সিনেমার মধ্যে হয়তো ভক্তরা একটু তালগোল পাকিয়ে দিচ্ছে যে কোনটা কার সিনেমা, সেই জন্য আপনাদেরকে আমি বলছি। তো এখানে শাকিব খানের এই যে আগামী রোজার ঈদের যে সিনেমাটির কথা বলা হচ্ছে প্রিন্স, এই প্রিন্স নামটা শাকিব খানের সাথে যেভাবে একটা অন্য রকমের রাজত্ব তৈরি করছে, সেই জায়গা থেকে পরিচালক কিংবা প্রযোজক তারা যে শাকিব খানকে নামটা দিতে চলেছে কিংবা অফিসিয়ালি ঘোষণা করতে যাচ্ছে, সেই অফিসিয়ালি ঘোষণার পরে এই সপ্তাহেই তারা একটা পোস্টার রিলিজ করবে এবং এই পোস্টার রিলিজের সাথে সাথে নামটা অফিসিয়ালি ভাবে ঘোষণা দেবে। এবং এই সিনেমার শুটিং করার জন্য তারা লোকেশন খুঁজছে। আমি যতটুকু জানতে পেরেছি সেটি মালয়েশিয়ার কোনো একটা ভালো লোকেশনে এই সিনেমার শুটিং করা হবে। আমি এই সিনেমা মারফত যে বিষয়গুলো জানতে পারলাম, নায়িকার বিষয়টা এখনো তারা কোনোভাবেই প্রকাশ করতে আগ্রহী নয়। কারণ এক একটা ধামাকা এক একটা ভক্তদের জন্য একটা অন্য রকমের উচ্ছ্বাস কিংবা এক্সাইটেড একটা ব্যাপার কাজ করবে এবং সিনেমার হাইপ তোলার জন্য এক একটা ধামাকা পরপর জানানো হবে। ঠিক নায়িকার ধামাকাটা, নায়িকার নিউজটা তারা এখনো বলছে না। কিংবা এই যে শুটিং লোকেশন মালয়েশিয়াতে শুটিং করা হবে, এটা কিন্তু শাকিব ভাইয়ের বিগত দিনে অনেক অনেক সিনেমায় মালয়েশিয়াতে শুটিং করা হয়েছে। তবে গল্পের প্রয়োজনে যে মালয়েশিয়াতে শুটিং করতে যাচ্ছে এটা কনফার্ম। এবং শাকিব খানের আপকামিং রোজার ঈদের সিনেমায় যে প্রিন্স হয়ে শাকিব খান ভাই আবারও কাঁপাতে যাচ্ছে, এটাও কনফার্ম। এখন শুধু অফিসিয়ালি ঘোষণার একটা অপেক্ষা সাকিবিয়ানরা চাচ্ছে যে প্রিন্স অফিসিয়ালি ঘোষণার পর থেকেই আমরা নতুন করে আরো একটা রাজত্ব শুরু করে দিতে চাই, যার রাজত্ব ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া গরম করে ফেলেছে। সো সাকিবিয়ানরা শাকিব খানের আপকামিং রোজার ঈদের সিনেমার নাম প্রিন্স রাখা হয়েছে। এই নামটা
আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে, কিংবা আপনারা কি বলে মনে করছেন? এক একটা সিনেমায় শাকিব খানের নামের যে রাজত্ব, শাকিব খানের সাথে যে একটা অ্যাটাচড ব্যাপার, সেটা প্রিন্স হয়ে শাকিব খান যদি আবারও আসে, বিষয়টা কতটুকু ভালো হতে পারে এবং আপনাদের কাছে কত বড় চমক বলে মনে হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।